দর্শক, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও সড়ক রেলপথ অবরোধের খবর জানাতে রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মোস্তাফিজ রকি। শুরুতে যাব সাদিয়ার কাছে। সাদিয়া, নতুন করে শিক্ষার্থীরা কোনো কর্মসূচি ঘোষণা করেছে কিনা? কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছিল সেটির আজকের যে কর্মসূচি ছিল সেটি কিন্তু খানিকক্ষণ আগেই শিক্ষার্থীরা শেষ করেছেন এবং আগামীকাল যে তাদের কর্মসূচি আছে সেটি আসলে স্পষ্ট করে জানিয়েছেন। আগামীকাল আসলে শিক্ষার্থীদের 64 জেলা এবং সেই 64 জেলার যে বিশ্ববিদ্যালয় কলেজ আছে সেগুলোতে কিন্তু তারা প্রতিনিধি সম্মেলন করবে অনলাইন এবং অফলাইনে, এবং পরবর্তী যে তারা কর্মসূচি দিবেন সেটি নিয়ে কিন্তু সংবাদ সম্মেলন করবেন সন্ধ্যা 6টায়। এভাবেই আসলে শিক্ষার্থীরা জানিয়েছে এবং আজকের যে কর্মসূচি ছিল সেটি আসলে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে শুরু করেছিল শিক্ষার্থীরা এবং শাহবাগ মোড়ে এসে তাদের অল্প সময়ের সম্মেলন করে তারা আসলে আজকের কর্মসূচি তারা শেষ করেছে এবং সেখানে স্পষ্ট করে শিক্ষার্থীরা জানিয়েছে যে সংসদে আইন করে কোটা সংস্কার যে আইন সেটি আসলে সংসদে আইন করে আসলে পাশ না হওয়া পর্যন্ত তারা আসলে তাদের আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাবেন এবং মাঠ ছাড়বেন না, তারা এমনটিই জানিয়েছে। এবং গতকাল যে শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদ জানিয়েছে তারা এবং বলেছে যে তাদের উপর হামলা চালিয়ে আসলে তাদেরকে দমানো যাবে না এবং এটি আসলে তাদের কোনো একক আন্দোলন নয়, এটি শিক্ষার্থীদের সমগ্র সব কলেজ বিশ্ববিদ্যালয়ের সমগ্র শিক্ষার্থী সমাজের যে আন্দোলন সেটি কিন্তু তারা চালাচ্ছে এবং এটি কারো নিজস্ব স্বার্থের জন্য তারা করছে না। এবং প্রধানমন্ত্রী যেন প্রশাসনের প্রতি প্রধানমন্ত্রী যেন জানান যে শিক্ষার্থীদের উপর পরবর্তীতে যেন কোনো ধরনের হামলা চালানো না হয়, এমনটি তারা দাবি জানিয়েছে এবং পরবর্তীতে তারা বাধার সম্মুখীন হলে বাধা দিলে আসলে তারা থেমে থাকবে না, এমনটিই জানাচ্ছেন। এবং তারা আসলে বলছে যে তাদের যে দাবিগুলো সেগুলো অযৌক্তিক না, তাদের দাবিগুলো কিন্তু তাদের দাবিগুলোর যৌক্তিকতা তারা তুলে ধরেছে এবং তারা বলেছে যে পরবর্তী যেসব তাদের কর্মসূচি আছে সেগুলো হয়তো গতি প্রকৃতি পরিবর্তন হবে, পদ্ধতি পাল্টাবে, তবে আন্দোলন থেকে তারা সরে দাঁড়াবে না, এমনটিই জানাচ্ছিলেন শিক্ষার্থীরা। এবং শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে যেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, আইন বিভাগের পক্ষ থেকে আসলে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া হয়, এমনটি তাদের দাবি ছিল এবং আদালতের প্রতি তাদের আস্থা রয়েছে, এমনটিও জানিয়েছে। এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের সাথে যুক্ত আছেন, আমরা তার কাছে শুনবো যে শিক্ষার্থীরা তাদের ওখানে কি বলছেন এবং তাদের কি ধরনের কর্মসূচি এখন চলছে। রকি, আমাদেরকে একটু সুস্পষ্ট করে জানাবেন শিক্ষার্থীরা কি বলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের আন্দোলনের ফলে প্রায় 2.5 ঘন্টা ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীর সাথে সারা দেশের যে ট্রেন যোগাযোগ ব্যবস্থা একেবারেই অকার্যকর হয়ে পড়েছে। ফলে এই সময়ের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে রাজশাহী থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি অথবা রাজশাহীতে কিন্তু কোনো ট্রেন প্রবেশ করেনি। ফলে এক প্রকার এই কোটা সংস্কার আন্দোলনকারীদের কিন্তু আমরা আন্দোলনের কারণে দেখেছি যে রেল যোগাযোগ সেটি কিন্তু একেবারেই স্থবির হয়ে পড়েছেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে বিকেল ঠিক 4টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সাধারণ গ্রন্থাগার ছিল সেইখান থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। সেইখানে কিন্তু তাদেরকে একত্রতা প্রকাশ করেন রাজশাহী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা এবং রাজশাহী মেডিকেল কলেজ এবং রাজশাহী কলেজ, এই মোট 4টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখেছি যে রাজশাহী রেল স্টেশন বাজারের যে রেল লাইন রয়েছে এই দুই পাশে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী রয়েছেন। তারা কিন্তু এই মুহূর্তে রেলপথ কিন্তু অবরোধ করে তারা কিন্তু তাদের বিভিন্ন যে দাবিগুলো রয়েছে সেগুলো কিন্তু জানাচ্ছেন এবং তাদের যে কর্মসূচি সেটি কিন্তু আসলে চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদেরকে যারা কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হয়েছেন তাদেরকে উজ্জীবিত রাখতে কিন্তু দেশাত্মবোধক গান ছাড়াও বিভিন্ন যে গান সেগুলো কিন্তু আসলে করা হচ্ছে। এবং আমরা কোটা সংস্কার আন্দোলনকারী যারা রয়েছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে আসলে কথা বলছি। তারা আসলে যে এই রেলপথটি আসলে আর কতক্ষণ তারা এই অবরোধ করে রাখতে চান, তারা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আসলে দাবি যদি না মানা হয় ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি তারা আসলে চালিয়ে যেতে চান। এবং তারা বলছেন যে রাত 10টা নাগাদ তাদের যে রেল লাইন যে অবরোধ সেটি তারা আসলে বলছেন। এবং তারা বলছেন যে আগামী যে জাতীয় সংসদের অধিবেশন, এই অধিবেশনের মধ্যেই এই যে কোটা সংস্কার সেটি যেন উত্থাপন করা হয় এবং এই উত্থাপনের মাধ্যমে যে কোটা প্রথা সেটি যেন সমাধান করা হয়, এমনটি আসলে দাবি জানাচ্ছেন। তো আমার কাছে রাজশাহী থেকে এই ছিল কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ। ধন্যবাদ আপনাদেরকে।